নতুন বছরের প্রথম দিন পারলে বাড়ির এই স্থানে গোপনে রেখে দিন একটি 1 টাকার কয়েন। মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছরে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সংকট দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলে এসেছে নতুন বছর অর্থাৎ 2025 সাল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই নতুন বছর যেন আমাদের সকলের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। ঈশ্বরের কৃপায় যেন আমাদের সকলের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়, তার সাথে সাথে আমাদের সকলের মনস্কামনা যেন পূরণ হয়। বন্ধুরা, সামনেই আগামী যে বৃহস্পতিবার আসতে চলেছে সেটি পৌষ মাসের বড় বৃহস্পতিবার এবং এই নতুন বছরের প্রথম বৃহস্পতিবার। পৌষ মাস মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় একটি মাস। প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে পৌষ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করা হয়ে থাকে। পৌষ মাসে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর অপার কৃপা প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই বর্ষিত হতে থাকে। তাই বন্ধুরা, প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে কিন্তু পৌষ মাসে প্রতিটি বৃহস্পতিবার এবং পূর্ণিমা তিথিগুলিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পূজা আরাধনা সকলেরই করা উচিত। বন্ধুরা, আমরা সকলেই জানি সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে সমর্পিত। তেমনি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের দিন হিসাবে আমরা জানি। তাই পৌষ মাসের বড় বৃহস্পতিবার অর্থাৎ বছরের প্রথম বৃহস্পতিবার কিন্তু মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করতে ভুলবেন না। তার সাথে সাথে সঠিক নিয়ম বিধি মেনে এই উপায়টি যদি আপনারা করতে পারেন তবে সারা বছর মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে থাকবে এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে নতুন বছরে আপনার জীবনে নিয়ে আসবে সুখ শান্তি সমৃদ্ধি মান সম্মান প্রতিষ্ঠা। দূর হবে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি বাস্তু দোষ। অর্থাৎ নতুন বছর আপনার অত্যন্ত ভালো কাটবে। কিভাবে এই উপায়টি করবেন, মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা আপনারা এই নতুন বছরে কিভাবে পাবেন, সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। কিভাবে এই উপায়টি করবেন, কখন এই উপায়টি করবেন, এই উপায়টির জন্য কি কি জিনিস প্রয়োজন হবে এবং এই উপায়টির জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, চলুন বন্ধুরা সমস্ত কিছুই এখন জেনে নেওয়া যাক। এই উপায়টি করতে আমাদের লাগবে একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, বাজার চলতে 1 টাকার কয়েন। দেখবেন বন্ধুরা, 1 টাকার কয়েনটি যেন খুব বেশি পুরনো না হয় এবং যেন অপরিষ্কার না হয়। অর্থাৎ বাজারে চালু একটি 1 টাকার কয়েন। বাজারে যেই 1 টাকার কয়েনের মূল্য রয়েছে বন্ধুরা, 1 টাকার কয়েন কিন্তু একদম হেলাফেলা করার জিনিস নয়। 1 টাকা মানে 16 আনা, মানে 16 কলা পূর্ণ। বড়রা যখন ছোটদের আশীর্বাদ করে থাকেন এবং আশীর্বাদ স্বরূপ কিছু মূল্য ধরে দেন তখন কিন্তু দেখবেন বন্ধুরা 101 টাকা বা 501 টাকা বা 1001 টাকা বা 5001 টাকা এরকমভাবেই যে মূল্যটা দেওয়া হয় তার সাথে কিন্তু একটি 1 টাকা বা 16 আনা অবশ্যই দেওয়া হয়। কারণ বন্ধুরা, 16 আনার কয়েনকে অত্যন্ত শুভ বলে মানা হয়। বিয়ের কার্ডেও দেখবেন অনেক সময় একটি 1 টাকার কয়েন লাগানো থাকে। 1 টাকার কয়েন সম্পূর্ণতাকে বোঝায়। 1 টাকা মানে 16 আনা অর্থাৎ 16 কলা পূর্ণ হলো। সম্পূর্ণতার প্রতীক এই 1 টাকা।
আবার আমরা যখন কোনো মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে দক্ষিণা দেই তখন 501 টাকা বা 101 টাকা বা 51 টাকা বা 21 টাকা বা 11 টাকা, এরকম যার যেরকম সাধ্য সেই হিসাবে আমরা কিন্তু দক্ষিণা দিয়ে থাকি। অর্থাৎ বন্ধুরা, আশীর্বাদের সময় বা দক্ষিণার সময় আমরা কিন্তু এমন কোনো মূল্য দেই না যার পিছনে শূন্য রয়েছে। অর্থাৎ সেই শূন্যটাকে ভাঙার জন্য আমরা তার সাথে দিয়ে দিই একটি 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েন। 1 টাকায় সেই মূল্যটাকে সম্পূর্ণ করে। তাই বন্ধুরা, 1 টাকার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। বন্ধুরা, বছরের প্রথম বৃহস্পতিবার এই উপায় বিধিটি করতেও কিন্তু আমাদের লাগবে একটি 1 টাকার কয়েন। বৃহস্পতিবার দিন প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়ির জন্য কিন্তু অত্যন্ত শুভ একটি দিন। আর বন্ধুরা, নতুন বছরের প্রথম বৃহস্পতিবার অর্থাৎ পৌষ মাসের বড় বৃহস্পতিবার আপনারা খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা বাড়ির আয় উন্নতি ও সুখ সমৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত ভালো। এবং বন্ধুরা, সব থেকে ভালো ফল পাওয়ার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আমরা অনেক সময় অনেককে বলতে শুনেছি, আমরা এত পুজো পাঠ করি কিন্তু আমরা কোনো ফল পাই না। আসলে বন্ধুরা, আমরা কিন্তু কর্মফলই পেয়ে থাকি। অর্থাৎ আমরা যেমন কর্ম করব ঠিক সেরকমই ফল ভোগ করব। তাই বন্ধুরা, মা লক্ষ্মীকে গৃহে আনার জন্য কিন্তু ঘর বাড়ি সকাল সকাল খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত। যেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই স্থানে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে কিন্তু মা লক্ষ্মী কখনোই আপনার গৃহে আসবেন না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। তাই বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সর্বপ্রথম আপনার বাসি কাজকর্ম অর্থাৎ বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 1 ঘটি জল ঢেলে দেবেন। এবং সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আপনারা কিন্তু প্রাতঃ স্নান সেরে নেবেন। সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর বন্ধুরা, আপনার বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্ন যুগলের আলপনা অবশ্যই আঁকবেন এবং আপনার ঠাকুর ঘরে ছোট্ট করে একটু আলপনা আঁকবেন এবং আপনার বাড়ির প্রতিটি দরজার সামনে অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন যুগলের আলপনা আঁকবেন। প্রতি বৃহস্পতিবার এবং পূর্ণিমা তিথিগুলিতে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মা লক্ষ্মীর পদচিহ্ন যুগলের আলপনা আপনার বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অবশ্যই অঙ্কন করার। বন্ধুরা, যেই বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণের আলপনা অঙ্কন করা থাকে সেই বাড়িতে কিন্তু কখনোই কোনো রকম খারাপ শক্তি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। এই দিন চেষ্টা করবেন লাল, হলুদ, সবুজ, গোলাপি অর্থাৎ মা লক্ষ্মীর প্রিয় কিছু রঙের বস্ত্র পরিধান করা। মা লক্ষ্মীর প্রিয় এই রঙগুলো অত্যন্ত শুভ, উজ্জ্বলতাকে বৃদ্ধি করে, সৌভাগ্যকে বৃদ্ধি করে এই রঙগুলি। এই দিন কিন্তু বন্ধুরা ভুল করেও কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। ঠাকুর ঘরে এসে আপনারা যেভাবে বৃহস্পতিবারে নিত্য ঘট স্থাপন করে পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই পুজো করে নেবেন। মা লক্ষ্মীকে কিন্তু এই দিন একটি বিশেষ অর্ঘ্য নিবেদন করবেন। যখন কোনো দেব দেবীকে আমরা পুজোর জন্য আমাদের গৃহে আহ্বান করে থাকি তখন কিন্তু পান সুপারি দিয়েই আহ্বান করে থাকি। মা লক্ষ্মী শ্রীচরণের সামনে কিন্তু এই দিন অবশ্যই নিখুঁত বোটাযুক্ত একটি পান রাখবেন এবং পানে সিঁদুরের ফোঁটা দেবেন এবং সেই পানটির উপর রাখবেন একটি সুপারি। সুপারিতেও কিন্তু একটি সিঁদুরের ফোঁটা দেবেন আর রাখবেন একটি হলুদের গাঁট ও একটি 1 টাকার কয়েন। এর সাথে বন্ধুরা আরও কিছু মঙ্গল সামগ্রীও এর সাথে রাখা যায়, যেমন গোমতী চক্র, কড়ি, লবঙ্গ ইত্যাদি। তবে বন্ধুরা, আমি আপনাদের যেমন বলে দিলাম, পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আপনার গৃহে পুজো নিতে আসার জন্য আহ্বান জানাবেন যেন মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে অধিষ্ঠিত থাকে। এই দিন মা লক্ষ্মীকে পান সুপারির সাথে একটি
হলুদের গাঁট ও একটি 1 টাকার কয়েন অর্ঘ্য হিসাবে নিবেদন করবেন। হলুদ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আর বন্ধুরা, আপনারা যে 16 আনা বা 1 টাকা মা লক্ষ্মীকে নিবেদন করবেন, সেটি কিন্তু আপনারা পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে তারপর তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর মস্তকে স্পর্শ করিয়ে তারপরে কিন্তু পানের উপরে নিবেদন করবেন। বন্ধুরা, সব মঙ্গল সামগ্রী কিন্তু সকলের পক্ষে জোগাড় করা সম্ভব হবে না, তাই আমি যেরকম বলে দিলাম এই সামান্য কটি মঙ্গল সামগ্রী কিন্তু আপনারা অবশ্যই এই দিন জোগাড় করে মা লক্ষ্মীকে অর্ঘ্য হিসাবে নিবেদন করবেন। বন্ধুরা, এই মঙ্গল সামগ্রী সমস্ত কিছুই আপনারা দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর আপনারা যেভাবে বৃহস্পতিবারে নিত্য পুজো করেন ঠিক সেইভাবেই বৃহস্পতিবারে নিত্য পুজো সেরে নেবেন এবং পুজোর পর কিছুক্ষণ ঠাকুরঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর ঠাকুরঘরে গিয়ে মা লক্ষ্মী সহ আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীকে যে ভোগ নিবেদন করেছে সেই ভোগ প্রসাদের থালা আপনি নামিয়ে নেবেন এবং বাড়ির প্রত্যেকেই এবং আপনি নিজে সেই প্রসাদ গ্রহণ করবেন। এবং বন্ধুরা, মা লক্ষ্মী শ্রীচরণের সামনে আপনারা যে অর্ঘ্য নিবেদন করেছেন অর্থাৎ পান, সুপারি, হলুদের গাঁট এবং একটি 1 টাকার কয়েন, সেগুলি কিন্তু তখন নাড়াবেন না, মা লক্ষ্মীর শ্রীচরণের কাছে কিছুক্ষণ রেখে দেবেন। কিছুক্ষণ পর অর্থাৎ সূর্য ডোবার আগে আপনারা পরিষ্কার শুদ্ধ বস্ত্রে কিন্তু ঠাকুরঘরে যাবেন এবং মা লক্ষ্মীকে নিবেদিত সেই অর্ঘ্য মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করবেন। সেই অর্ঘ্য থেকে পানটি সরিয়ে নেবেন, কারণ পানটি তখন শুকিয়ে গেছে। পান বাদে সমস্ত কিছু অর্থাৎ একটি সুপুরি, একটি হলুদের গাঁট ও 1 টাকার কয়েন, এই সমস্ত মঙ্গল সামগ্রী লাল কিংবা হলুদ রঙের নতুন একটি শালু কাপড়ে খুব ভালো করে গেট দিয়ে বেঁধে দেবেন। বা আপনাদের কাছে যদি লাল রঙের পুটুলি ব্যাগ থাকে সেই ব্যাগের ভিতরেও রাখতে পারেন। এই পুটুলি ব্যাগ আপনারা খুব সহজেই দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এই পুটুলিটি সর্বপ্রথম মা লক্ষ্মীর মাথায় ঠেকাবেন, তারপর মা লক্ষ্মীর শ্রীচরণে ঠেকাবেন, তারপর আপনার নিজের মাথায় ঠেকাবেন এবং তারপর এই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। কারণ বন্ধুরা, রান্নাঘরের চালের পাত্রেই মা লক্ষ্মীর বাস। চাল মা লক্ষ্মীর প্রতীক। চালের সঙ্গে মা লক্ষ্মীকে তুলনা করা হয়। কোনো বাড়ির যদি চাল শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা কখনোই বলি না যে চাল শেষ হয়ে গেছে, কারণ এই কথাটা অত্যন্তই খারাপ। তাই তো আমরা সকলেই বলে থাকি চাল বাড়ন্ত। একটি বাড়ির সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য বলা হয় ধন ধান্যে ভরপুর। অর্থাৎ শুধুমাত্র কোনো গৃহ ধন এবং সম্পদে পরিপূর্ণ হলে হবে না, সেই সংসার ধান্যেও পরিপূর্ণ অর্থাৎ খাদ্যেও পরিপূর্ণ। একটি বাড়ির চালের পাত্র সেই বাড়ির সুখ সমৃদ্ধিকে বোঝায়, সেই বাড়ির অর্থনৈতিক সাফল্য অর্থাৎ সৌভাগ্যের প্রতীক। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদী সেই পুটুলিটি অর্থাৎ যেই পুটুলিতে মা লক্ষ্মীর আশীর্বাদী 1 টাকার কয়েন, একটি সুপারি ও একটি হলুদের গাঁট রয়েছে, সেই পুটুলিটি আপনারা আপনাদের বাড়ির চালের পাত্রে আপনাদের যতটা হাত ভেতরের দিকে যায় সেখানে রেখে দেবেন। চালের পাত্রের একদম ওপরের দিকে কিন্তু রাখবেন না, চালের পাত্রের একদম ভেতরের দিকে ভরে রাখবেন। আর এই কাজটি করবেন কিন্তু একদম গোপনে, অর্থাৎ বাইরের কোনো ব্যক্তির যেন দৃষ্টি না পড়ে। ফলে আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে, যার ফলে আপনাদের গৃহে অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হচ্ছে, পরিবারের সমস্ত বাধা বিপত্তিও দূর হয়ে যাবে এবং আপনার পরিবারে অর্থ আগমনের নতুন নতুন পথ প্রশস্ত হবে। পরিবারের সকল সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে। কোনো জায়গায় যদি আপনার অর্থ বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে, অর্থাৎ আপনি কাউকে অনেক দিন হয়েছে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই টাকা ফেরত কিছুতেই পাচ্ছেন না, তবে কিন্তু বন্ধুরা খুব সহজেই আপনি আপনার পাওনা টাকা পেয়ে যাবেন। এবং আপনার যদি পরিবারের সদস্যের মধ্যে রোগ ব্যাধি লেগেই রয়েছে, অর্থাৎ চিকিৎসার পিছনে বা ডাক্তারের পিছনে বা যে কোনো কারণেই হোক অর্থের অযথা অপচয় হয়ে চলেছে, আপনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করার পরও কিন্তু অর্থ কিছুতেই সঞ্চয় করে রাখতে পারছেন না বা অর্থকে ধরে রাখতে পারছেন না, অর্থের অপচয় হয়েই চলেছে, তবে কিন্তু বন্ধুরা এই বিশেষ উপায়টি করার পর আপনাদের অর্থের অপচয় হওয়া বন্ধ হবে। তবে বন্ধুরা, এই বিশেষ উপায়টি করার জন্য আমি আগে যেরকম বললাম বাড়ি ঘরদোর কিন্তু এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিশেষ করে এই উপায়টি যখন করবেন রান্নাঘর যেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রান্নাঘরে কোনো রকম ময়লা আবর্জনা বা এঁঠো বাসনপত্র যেন না থাকে। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থান একদম পছন্দ করেন না, অপরিষ্কার স্থানে কিন্তু
মা লক্ষ্মী কখনোই থাকেন না। তাই বন্ধুরা এই দিন কিন্তু বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বিশেষ করে এই উপায়টি যখন করবেন রান্নাঘর কিন্তু তখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর তার সাথে সাথে বন্ধুরা এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় আহার বাড়িতে একদম আনবেনও না, এবং বাড়ির কোনো সদস্য যেন বাড়ির বাইরে গিয়েও আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন। বিশেষ করে বাড়ির যিনি আয়কর্তা তিনি তো ভুল করেও এই দিন আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না। তার সাথে সাথে বন্ধুরা এই দিন কিন্তু অবশ্যই বাড়ির পরিবেশ সুস্থ স্বাভাবিক রাখবেন। অযথা বাড়িতে চেঁচামেচি ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না। তার সাথে সাথে এই দিন কিন্তু আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী বৃদ্ধ অসুস্থ মানুষ আসলে তাদের একদম খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু দান করুন বা কিছু খাওয়ান। এই দিন আপনার বাড়িতে আসা অবলা জীবজন্তুরও কিছু খাওয়ান। বন্ধুরা নতুন বছরের প্রথম বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনার পাশাপাশি এই ছোট্ট উপায় বিধিটি করুন আর সামান্য কয়েকটি নিয়ম বিধি সঠিকভাবে পালন করুন। সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা আপনার উপর বর্ষিত থাকবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় মা লক্ষ্মীর জয়। রাধে রাধে।